নমস্কার ভিউয়ার্স, প্রিয়াঙ্কা লাইফস্টাইল পেজে আপনাদের আমন্ত্রণ জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাঁচমিশালি সবজি দিয়ে খিচুড়ির রেসিপি। আমি এই খিচুড়িতে 3 রকম ডাল ব্যবহার করেছি, মুসুরের ডাল, মুগের ডাল আর বুটের ডাল। এখন আমি মুগের ডালটা ভেজে নেব। আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন আমি মুগের ডালগুলো দিয়ে দেব। আমি কিন্তু মুগের ডালটা ধুয়ে ভাজছি না, আমি আগে ভেজে তারপরে ধুয়ে নেব। আমার মুগের ডালগুলো ভাজি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন আমি মুগের ডালগুলো ধুয়ে নেব। এখন আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, আবার জল গরম করব। আমি মুগের ডাল, বুটের ডাল সব একসাথে সিদ্ধ করে নেব। এখন আমি মুগের ডালগুলো দিয়ে দিলাম। বুটের ডালটা কিন্তু আমি অন্তত 5-6 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি সেই বুটের ডালগুলো সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে রেখে দেব। এখন আমি পাঁচমিশালি খিচুড়ির জন্য যে সবজিগুলো ব্যবহার করব, সেই সবজিগুলো ভেজে নেব। তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দেব। আমি সয়াবিন তেল ব্যবহার করছি। আমি পাঁচমিশালি সবজির মধ্যে দিয়েছি বরবটি, গাজর, পটল, কাঁকরোল, আলু। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। সবজিটা আমার ভাজি হয়ে গেছে প্রায়। এখন আমি 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব। লবণটা ভাজি হওয়ার পরে দেওয়ার কারণ হচ্ছে, যদি আমি লবণটা আগে দিতাম তাহলে সবজি থেকে জল বের হতো, তখন ভাজিটা ভালো হতো না। আর হলুদ দিলে সবজিটা তাড়াতাড়ি পুড়ে যেত। এর জন্য আমি একটু ভাজি হওয়ার পরে আমি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লবণ দিয়ে দিলাম। এখন আমি আর একটু ভেজে নেব হলুদ লবণ দিয়ে। আমার ভাজি হয়ে গেছে, এখন আমি একটি বলে নামিয়ে নেব। এখন আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে দেব। আমি মিষ্টি কুমড়োটা এখন ভেজে নেব। মিষ্টি কুমড়োটা আমার ভাজি হয়ে গেছে। এখন সামান্য লবণ দেব, সামান্য হলুদের গুঁড়ো, আর একটু নাড়াচাড়া করে আমি মিষ্টি কুমড়োটা নামিয়ে নেব। আমার মুগের ডাল আর বুটের ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন এমন সময় আমি মুসুরির ডালগুলো দিয়ে দেব। আমি খিচুড়িতে পোলাও চাল ব্যবহার করছি। আর একটু আমি গরম জল মিশিয়ে নেব। পরিমাণ মতো আমি গরম জল দিয়ে দেব। আমি 3 ধরনের ডাল চাল মিক্স করার পরে আমি একটি বড় পাত্রে বসিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, কয়েকটা কাঁচা ঝাল। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা উঠিয়ে নিলাম। খিচুড়িটা নাড়া দেব। আমার চাল ডাল প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা মিষ্টি কুমড়োগুলোও দিয়ে দিলাম।
খিচুড়িটা আমার রেডি হয়ে গেছে প্রায়। খিচুড়ি আমার এখন রেডি। এখন আমি খিচুড়িতে দেওয়ার জন্য মশলাটা তৈরি করে নেব। এখন আমি কড়াইটা নামিয়ে নেব। সবজিও আমার সব সিদ্ধ হয়ে গেছে। মশলা তৈরি করার জন্য আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিলাম। তেল গরম হয়ে গেছে। সেই তেলে আমি প্রথমে কাজু আর কিশমিশটা একটু ভেজে নেব। কাজু বাদাম আর কিশমিশ ভাজি হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। তেলে আমি ফোড়ন দেব 2টা শুকনো লঙ্কা, তেজপাতা। শুকনো ঝালটা একটু লাল লাল হলে এবার দিয়ে দেব আমি 5 ফোড়ন, কয়েকটা দারচিনি, কয়েকটা এলাচ। একটু ভাজি ভাজি হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটা দিয়ে দেব। আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা আমার ভাজি হয়ে গেছে। এখন আমি দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে বাটা, 1 চামচ ধনের গুঁড়ো। মশলাটা একটু কষিয়ে নেব। একটু জল দিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায়। আমি সামান্যই দেব, কারণ আমি খিচুড়ির ভিতর লবণ দিয়েছিলাম। সেই জন্য আমি মশলাতে সামান্য লবণ দিয়েছি, সামান্য হলুদের গুঁড়া, সামান্য শুকনো জলের গুঁড়ো। মশলাটা কষিয়ে নেব ভালো করে। আমি সামান্য চিনি দিয়ে দেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এটা খিচুড়ির মধ্যে দিয়ে দেব। আমি কড়াইটা চুলাতে বসিয়ে দেব। আমি জিরে, দারচিনি আর এলাচ দিয়ে কড়াইতে ভেজে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। সেই 1 চামচ ভাজা জিরের গুঁড়া দিয়ে দেব। কাজু বাদাম আর কিশমিশ ভেজে রেখেছিলাম, সেটা অ্যাড করে দেব খিচুড়িতে। 1 চামচ ঘি দিয়ে দেব। এবার সব উপকরণ দিয়ে আরেকবার খিচুড়িটা নাড়া দিয়ে কিছুটা মিডিয়াম লো আঁচে রেখে একটু দমে বসিয়ে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছু সময়। খিচুড়ি আমার রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার পাঁচমিশালি সবজির খিচুড়ি রেসিপি। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।